আমাকে ফোন করবে বলেছে, কিন্তু তাদেরকে কোনো রকম ভাবে অ্যারেস্ট করেনি। যদি আজকে অ্যারেস্ট করতো তাহলে আজকে হয়তো আমাকে এই দিনটা দেখতে হতো না। ঘটনার পরই অভিযুক্ত দিবাকর দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রশ্নে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে বেলেঘাটা থানার বিরুদ্ধে। হামলার 24 ঘন্টার মধ্যে সামনে এলো আরও এক চাঞ্চল্যকর অভিযোগ। এখন দিবাকরের সাথে এফআইআর চলছে। আমাকে ফোন করে হুমকি দিয়েছে। কি বলতো? যে আমি এই কেস যদি না ধরে দিবাকরের তার প্রতিফল ভালো হবে না। পুলিশ সূত্রে পাওয়া একটি তথ্য তরুণীর এই দাবিকে জোরালো করেছে। পুলিশ সূত্রে দাবি, তরুণী অভিযোগ জানানোর পর থেকে তদন্তের অগ্রগতি সম্পর্কিত নানা তথ্য পেয়ে যেতেন অভিযুক্ত দিবাকর। কয়েক মাস আগে ওই মহিলা এসআইকে অন্য থানায় বদলিও করা হয়। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। প্রশ্ন উঠছে, তাহলে কি বেলেঘাটার তরুণীকে খুনের চেষ্টার ষড়যন্ত্রে দিবাকরের সঙ্গে প্রভাবশালী কোনো ব্যক্তির যোগ রয়েছে? কেউ ওকে এই কাজটা করার জন্য টাকা দিয়েছিল, নয়তো ও এই কাজটা করার জন্য এতগুলো টাকা এনেছিল। কাজটা তো ও প্রফেশনাল কিলার, দেখে আপনারা ছবি দেখলে বুঝতে পারবেন যে প্রফেশনাল কিলার আছে ও, মানে এই কাজ আগেও করেছে। কিন্তু সেপ্টেম্বরে ধর্ষণের অভিযোগ দায়েরের পর কেন দিবাকরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না? যদিও পুলিশ সূত্রে দাবি, অভিযোগ পাওয়ার পরই মামলা রুজু হয়। অভিযুক্ত পালিয়ে বেড়ানোয় ধরা যায়নি। বুধবার আক্রান্ত তরুণীর বাড়িতে তল্লাশি চালায় পুলিশ, যা নিয়েও প্রশ্ন তুলেছে তার পরিবার। দিদির মোবাইল ফোনটাও নিয়ে গেছে। মোবাইল ফোনটা আমি ঠিক দরজার কাছে রেখেছিলাম, সেখান থেকে দেখলাম যে পুলিশ নিয়ে চলে গেছে ফোনটা। পুলিশ নিয়ে গেছে, তা ইনফর্ম করেনি যে আমাদের কাছে একটা মোবাইল এসেছে বা আমাদের কাছে একটা ব্যাগ এসেছে। প্রশ্ন উঠছে, তাহলে কি আক্রান্ত তরুণীর মোবাইলে এমন কিছু ছিল যা সামনে এলে অনেকের বিপদ হতে পারত? পুলিশের পাল্টা দাবি, তরুণীর বাড়ি থেকে কোনো মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়নি। এরই মধ্যে আবার আক্রান্ত তরুণীর নামে একটি ফেসবুক প্রোফাইল ঘিরে রহস্য দানা বেঁধেছে। ওই প্রোফাইল থেকে করা পোস্টে বেলেঘাটা থানার ওসির বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে। যদিও তরুণীর দাবি, তোমার ফেসবুক অ্যাকাউন্ট খুলে এইসব লেখা হয়েছে, এটা কি তোমার অ্যাকাউন্ট? পুলিশ সূত্রে খবর, ফেসবুক পোস্টের প্রেক্ষিতে অভিযোগ দায়ের করেছেন বেলেঘাটা থানার ওসিও প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা।